শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো সকাল 6:30 বাজে, এখন মাম্মামরা কেউ ঘুম থেকে ওঠেনি। মিঠুরা চলে এসেছে, ডাকাডাকি করছে। সবে ঘরটা বাসি ঘরটা ঝাঁট দিয়েছি আর থালা বাসন কটা মেজেছি। এই দেখো মাম্মামরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওর পাপা ডাকছে মাম্মামদের। বড়টা উঠে গেছে, ছোটোটা ওঠেনি। তো দেখো পাখিগুলো এই সকাল থেকে ওদের এই আসা শুরু হলো, মানে বাসি বিছানা থেকে এখন সেই অন্ধকার মানে সন্ধ্যে পর্যন্ত ওরা থাকবে। তো দেখো ভিডিও এডিট করতে চলে এসেছি, ওর পাপা কাজে চলে গেছে। আর দেখো ভিডিও এডিট করার জন্য কোথায় না কোথায় আসতে হয় কষ্ট, নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে, ভালোভাবে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। দেখো পুরো মেন রাস্তার কাছে চলে এসেছি ভিডিও এডিট করার জন্য। এই দেখো মামাকে নিয়ে এসে সাথে, আর ভিডিও এডিটও করছি, মামাকেও দেখছি, যেহেতু ছোট মানুষ আর এই সময় গাড়ির চাপটা একটু বেশি। তো দেখো পুকুরে দেখো ছোট ছোট মাছ কেমনভাবে ওইখানটায় চড়ছে। তো জাল ফেললে জালে ওঠে না, আর ওইভাবে তখন দেখা যায় কত মাছ। তো ভিডিও এডিট করা হয়ে গেছে, মাম্মাম টিউশনে পড়া হয়ে গেছে, ও বাড়ি যাচ্ছে। এই দেখো আমরা তিনজনা হাত ধরে চলছি। তোমরা আশীর্বাদ ও ভালোবাসা দোয়া করে যেন আমাদের এই যে মামাদের হাত ধরে যেন ঠিকঠাকভাবে এইভাবে চলতে পারি। তো দেখো তারপর রান্নার আজকে কিছু নেই, তো মায়ের কাছেই পুঁইশাক কাটবো। আর কুমড়ো এনেছি বাজার থেকে অল্প করে, সবজির এখন বিশাল দাম। তো গরিব সংসারে বুঝতে পারছো, দিন আনা দিন খাটা খাওয়া, তো যেটুকুনি ম্যানেজ করা যায়। ওই দেখো আমি পুঁইশাক কাটছি, আর এই ভিডিওটা আমার বোন করে দিচ্ছে। ওই দেখো পুঁইশাক, মায়ের কাছে পুঁইশাক কেটে নেবো এখান থেকে। তো চলো আমি কেটে নিই, তারপর তোমরা দেখতে থাকো। দেখো পুঁইশাক কাটছি আজকে। বাজার থেকে কুমড়ো এনেছি, কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে, আর ওই যে অল্প একটু চিংড়ি মাছ আছে ওইটা দিয়ে করবো আজকে রান্না। আর বাজার কিছুই করি না। আর উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজবো, এই হবে দুপুরের মেনু। তো দেখো এই যে নিজের হাতে লাগানো গাছের যে স্বাদে আলাদা, একদম সার ছাড়া, বিনা সারে শাকটা কেটে নিলাম। তো মা প্রত্যেক বছরে কিছু না কিছু মানে সবজি দেয়, তো হয় না। এইবারে পুঁইশাকটা, মানে এটা আগের বছরের পুঁইশাকের মানে গাছ ছিল, এইবারে আবার ফের এই যে হয়ে ভর্তি হয়ে গেছে। দেখো মানে আগে ছিল মানে গোড়াটাকে আর তুলে ফেলেনি, ওইভাবে রয়েছে। যেহেতু তোমরা জানো আমাদের এখানে বৃষ্টির জল জমে, তো গাছপালা হয় না, আর নোনা মাটি, ওই জন্য হয় না। এই যে কুমড়োটুকু নিয়েছে 12 টাকা, বাজার থেকে আনতে দিয়েছিলাম। আর এই পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে হবে। তো চলো আমি পুঁইশাকটা কেটে নিই। আর মাম্মা ওইদিকে খেলা করছে, বড় মাম্মা স্কুলে চলে গেছে, ওকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপরে এই রান্নার জোগাড়টা আমি করছি। তারপর দেখো কাটা হয়ে গেছে কুমড়োটা, পুঁইশাকটা কাটা হয়ে গেছে। আর ওইদিকে উচ্ছে আলু, আর এই কুমড়োটা যেহেতু বেশি পাকা ছিল না, কচি ছিল। তো তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও। আমরা তো খাই, কুমড়োর খোসাও দিয়েছি, ভালো লাগে। মানে উচ্ছেটা অল্প ছিল, আসল কথায় আছি, ওই জন্য করে ওই দিয়েছে। তারপর দেখো মামাকে স্নান করে দিয়েছে, আর ও খুবই আনন্দ করে। স্নান করে দিয়ে আয়নায় দেখে দেখে একা একা নাচে, কিন্তু এই সময়টা ভীষণ ভয় লাগে, কেন ধারে একদম এসে নাচানাচি করার, বাই চান্স পড়ে গেলে ওর লাগবে। ও তো ছোটো মানুষ, ও বোঝে না, ওর তালেই থাকে। দেখো কোথায় কোথায় যায় ও নিজে টের পায় না। তো ওই চেয়ারটা থাকে, ও খাটে থেকে চেয়ার থেকে নেমে যায়। দেখো কুমড়ো পুঁইশাকের তরকারি করেছিলাম, ওইটা বেড়ে নিয়েছি, আর উচ্ছে আলু ভেজেছি। আর মামামের জন্য কালকে যে 2 পিস মাছ ছিল, ওই মাছ নিয়ে নেবো একটা, আর বড় মামামের জন্য একটা রেখে দেবো। এই যে উচ্ছে আলুর ভাজাটা লাল লাল করে ভেজেছি, তো ভীষণ খেতে ভালো লাগবে গরম ভাত। আর এই যে 2 পিস মাছ ভেজে ছিল কালকে, ওই মাছটা ভেজে নিয়েছি মামামদের জন্য। এই দেখো কুমড়ো পুঁইশাকের তরকারিটা। চলো মামাকে আমি একসাথেই ভাত বেড়ে নিয়েছি, ওকে গালে গালে দেবো, আমি খেয়ে নেবো। কেন আলাদা করে খাওয়াতে গেলে ও কোনোভাবেই খায় না। রাত্রে যখন খায় ও দিদির সঙ্গে খাওয়ায়, আর দিনের বেলা যখন খায় আমাদের সবার সঙ্গে বসে খায়, তাহলে খায়, নাহলে খায় না। মাম্মা আজকে ভিডিওর ভয়েসটা দিতে অনেকটা লেট হয়ে গেল। ওর পাপা যেহেতু আজকে, এটা বৃহস্পতিবার দিন ভিডিও, আজকে পোস্ট হবে শুক্রবার। ওর পাপা বাড়ি আছে, মাম্মা দেখো খেলা করছে। দেখো আমরা বিকালে ঘুমাচ্ছিলাম, মিঠু এসছে, আর বিড়াল এসছে একটা, মিঠু ওরম হারে প্রচুর হারে ডাকাডাকি করছে। তো দেখো তারপর ওদেরকে খেতে দেবো। এই যে খাওয়া দিলাম। এবারে ওরা ওই বিড়ালটা এসছে বলে খুবই ভয় পাচ্ছে, তো বিড়ালটাকে আমি তাড়িয়ে দেবো, কেন যেহেতু ওদেরকে যদি ধরে তো কামড়ে নেবে, খেয়ে নেবে। তো এই দেখো খাবার দিয়েছি, ওরা আস্তে আস্তে খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে। আর দেখো মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। এই যে 4টে বাজে, 4টে 10, যেহেতু আমাদের ঘড়ি একটু ফাস্ট করা থাকে।
তো মাম্মাম ঘুমাচ্ছে, ওকে তুলে নিয়ে এবারে রাস্তার দিকে একটু নিয়ে যাব, যেহেতু আবার কান্নাকাটি করবে সন্ধেবেলা না হলে। এই দেখো না বলতে বলতে নিয়ে রাস্তায় নিয়ে চলে এসছে। আর ওই নিচের ওটা অন্য পরেছি, অন্য স্কার্ট, কেন ওইটা টয়লেট করে দিয়েছিলো, হালকা ভিজে গেছিলো, মানে যে গিয়ে টয়লেট করেছে বসতে গিয়ে হালকা পায়ের দিকে ভিজে গেছে। আর দেখো এই যে আমার ভাইয়ের বউ, ও মেশিনের কাজ শিখেছে, সেলাই মেশিনের, এই যে ছোটো ছোটো জামা বানিয়েছে, ওইগুলো নিয়ে খেলা করছে। ও চুড়িদার মানে A to Z সবই কাজ পারে। ওই যে দোকানটা আছে, মানে এটা তো কাকাদের দোকান, মুদিখানার দোকান, আর এই পাশে কাপড়ের দোকানটা দেখবে তোমার আমার আগের ব্লগে আছে। তো ও দর্জির কাজ জানে। ওই যে দেখো ছোটো ছোটো জামা প্যান্ট বানিয়েছে, ওগুলো মাম্মামদের দিয়েছে, ও খেলা করছে নিয়ে। তো আমি আবার বলছি, আমি ছোটো মাম্মাকে বলছি যে আন্টিদেরকে দেখাও, মাসিমণিদেরকে দেখাও, তাই তোমার মামি জামা বানিয়েছে, ওই দেখো এই জামাটা বানিয়ে দিয়েছে, মানে প্রচুর ছোটো মেয়ের জন্যে, মানে খেলা করার জন্যে। আর ওরা পুতুল নিয়ে খেলা করে সব সময়। দেখো বেশিরভাগ টাইমটা আমার দুটোই মেয়ে ওখানে থাকে, আমিও ওখানে থাকি বেশিরভাগ। মানে সংসারের যেটুকুনি কাজ না করেও আমার ছোটো মেয়েটা ভীষণ বদমাশ, ও ঘরের মধ্যে থাকতে চায় না, ওর জন্যে ওকে নিয়ে যেতে হয়। দেখো এইগুলো বানিয়েছে সব জামা, দেখো। আর এখন ওদের দুষ্টুমি লেগেই আছে, খেলা করছে। আর এই জায়গাটা ঠিকঠাকভাবে নেটও পাওয়া যায়, আমি একটু বসে একটু ভিডিওর মানে স্টুডিওটা একটু ঘাঁটবো, মানে বাড়ির ভিতরে ভালো নেটও পাওয়া যায় না, আর ফোনও দেখা যায় না। টুকিটাকে বাচ্চাদের কার্টুন ডাউনলোড করা আছে, ওরাই দেখে। আর এই যে ওই পুতুলগুলো নিয়েছে, ওই পুতুলগুলো নেওয়ার জন্য জেদ করছে, যেহেতু পুতুল নিয়ে খেলতে ভালোবাসে ছোটোটা। এই দেখো ওকে পুতুলগুলো দিতে হবে এখন। আর খাওয়ানোর টাইম হয়ে গেছে, এবারে বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে খাওয়াবো। এই দেখো প্রায় 5টা 5:30 মতন বাইরে যায় এই সময়টা। দেখো ওরা ওই পুতুল নিয়ে খেলা করছে, আর ছোটো মামাম জেদ করছে পুতুলটাকে নেবে। দেখো বিশাল জেদ, ওর বিশাল জেদ, আর এত দুষ্টু করে মানে কি বলবো, আমি সামাল দিতে পারি না, খুবই জেদ ওর। মানে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে বুঝতে পারছো কতটা পরিমাণ মানে ওদের পিছনে সময় দিতে হয়। এই দেখো আমার কাকার মেয়ে খাবার কিনেছে, ওকে দিতে হবে, তা ওই একটা লজেন্স দিল। দেখো এই লজেন্সগুলো কে কে খেতে পছন্দ করে বলো, আমাদের এখানে আসে, মানে এই 5টা লজেন্স 5 টাকা নিয়েছে, 5 টাকা করে প্যাকেট। এগুলো ট্রেনের মধ্যেও বিক্রি হয়, খুবই ভালো লাগে খেতে। তো দেখো আর বেশিক্ষণ থাকবো না, কেন মামার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ওকে নিয়ে চলে যাব। এই দেখো এখনও মানে যেতে চাইছে না, আরও খেলা করবে। বড় মামা কোলে করে নিচ্ছে, তো খুবই জেদ করছে। তারপর নিয়ে চলে আসলাম যথারীতি। দেখো বড় মামা ওদেরকে খাইয়ে দিচ্ছি, বড় মামা পড়াও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু তোমরা জানো ওকে আমার ধরে রাখতে হয় বড়টা পড়ানোর জন্য, সালতামান, ওকে ছেড়ে দিলে বই খাতা ছিঁড়ে একাকার করবে। তো দেখো ওর পড়া হয়ে গেছে, এবারে বড় মামাকে খাইয়ে দেবো ভাত। আর এখন ওর বাবা কাজে থেকে বাড়ি আসেনি। দেখো মানে কি বলবো, আজকে ঢালাই আছে, যেহেতু অনেকটা লেট হবে, ফোন করেছিল যে আসতে পারেনি এখনও। আর এদিকে এই দেখো সোনুরাই শুয়ে আছে। দেখো মানে ওদের যতই বকি আর যতই করি, ওই ঘরের দরজার সামনেই শুয়ে থাকবে। দেখো 9:15 হয়ে গেছে, ওর পাপা এখনও কাজে থেকে পাপা এখনও কাজে থেকে বাড়ি আসেনি। আর বড় মামাও খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি বলছিলাম যে দিদি আজকে ব্রাশ করেনি, তো আর এখন ব্রাশ করার কথা মনে উঠেছে। এই দেখো আমরা পুরো একটা মাজন আছে, দাঁতের পক্ষে খুবই ভালো, মানে দাঁতের গোড়াটা ব্যথা হলে ওই মাজন দিয়ে মাজলে মানে আরাম হয়, মানে বেশ ভালো ফল পাওয়া যায়। তো ওই গুঁড়ো মাজন আমরা ওইভাবে সকালে যখন ব্রাশ করি, তখন এই মাজনটা দিয়ে ব্রাশ করি, মানে হাতে করে নিয়ে ব্রাশ করি, যেহেতু এই মাজনটা ব্রাশ দিয়ে করি না, হাতে আঙুল দিয়ে মানে প্রেস করে করে দাঁতের উপরে মাজি। তা ও বলছিলাম বলে ওর এখন বায়না উঠে গেছে যে আমি দাঁত মাজবো। তো আর এই কলকেটটা দিয়ে রাত্রে ওরা ব্রাশ করে শোয়। তো আজকে ভুলে গেছে। দেখো ওর পাপা এখন আসেনি বলে পাপার জন্য কত কান্না করছে। দেখো যেহেতু পাপা বিকেলে চলে আসে, সারাক্ষণ আদর করে, ভালোবাসা দেয়, তো স্বাভাবিক। এই যে এখন অবশেষে পাপা আসে, দেখো এসেই মতো মামুনদের এখন আদর করতে লেগে গেছে। এখন জামা কাপড়ও ছাড়লো না, আর ব্যাগও পর্যন্ত দেখেন। দেখি এটা কাজের ব্যাগ, যেহেতু কাজে নিয়ে যায়, দেখবে কোনো এক সময় ব্লগে শেয়ার করবো। এই যে আসার সময় একবার মামুনের জন্য খাবার নিয়ে এসে, যেহেতু রাত হয়ে গেছে, আর মামাম কান্না করছিল, ফোন করেছে, তো ওই লজেন্স আর জেলি নিয়ে এসছে।
আর অত রাত্রে আর কাজ করে আর অন্য কিছু খাবারের আর আনতে পারলো না। মানে সারাদিন ঢালাই, বুঝতে পারছো একটা রাজমিস্ত্রি জোগাড়ে ঢালাই কতটা কষ্ট হয়। তো এই এখন দেখো, অবশ্যই দেখো গামছা আমার জিজ্ঞেস করছে তোমার গামছা কোথায়, তা বলছে কোমরে বাঁধা। তাই যে দেখালাম। সত্যি এই মানুষটা যে এত কষ্ট করে কি বলবো, কপালটাই কষ্টের কপাল আর কিছু। এই দেখো পুরো পাকা 10টা বাজে, এই মাত্র বাড়ি আসলাম। আর দেখো লজেন্স নিয়ে এসছে মামামের জন্য, ওর দিদিকে ডাকছে যে দিদিকে দেওয়ার জন্য। ওর বাবা বলেছে দিদির জন্য রাখো, তো দিদিকে ডেকে দিচ্ছে। তো দিদিরও ঘুমাচ্ছে, সকালে উঠে খাবে। তো ওর পাপা এখন এই সবে কাজে থেকে আসলে জামা কাপড় ছেড়ে এখন স্নান করে নেবে, নিলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন পাপা এসছে, বিজয় খুশি, মামা খুবই খুশি। আর ওর পাপা না থাকলে সত্যি খুবই জ্বালাতন করে। সারাদিনের মধ্যে কতবার যে পাপা কোথায়, পাপা কোথায়, পাপা কই, এগুলো তো সারাদিন বলতেই আছে। তো তারপর দেখো স্নান করে চলে এসছে, এই যে এখন হাত পা মুছছে। তো আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলছে, বলে কী ভিডিও করছো। তো এখন দেখো তেল মাখবে। এই দেখো বাবা আর মেয়ের ভালোবাসা দেখো, ওর পাপা তেল মাখছে, ও পাপার তেল মাখিয়ে দিচ্ছে। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার মামামদের মন ভরে আশীর্বাদ করো, যাতে ওরা সুস্থ থাকতে পারে। আর সবাই আমার মামামদের ভালোবাসা দিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার।